ভাবতে পারেন একজন মানুষ দড়ি বেঁধে লোহার কাঁটা পায়ে পড়ে ৩০ মিটার উঁচু জঙ্গলের গাছে উঠে যাচ্ছে শুধুই চুইং গামের কাঁচা মাল সংগ্রহের জন্য? ঝুঁকি প্রচুর। উঁচু গাছ থেকে পড়ে যাওয়া, হঠাৎ বন্য প্রাণীর সামনে পড়া, প্রতিদিনই ভয়ের সঙ্গে লড়াই। কিন্তু ফেদেরিকোর কাছে এগুলো জীবনের অংশ হয়ে যাচ্ছে। তিনি জানেন এ কাজ না করলে সংসার চলবে না। তার নাম ফেদেরিকো কান। মেক্সিকোর কুইনকানা রোয়ের জঙ্গলে তিনি আছেন ৪ দশকেরও বেশি সময় ধরে, একজন চিকলেরো। এই শব্দের অর্থ হল প্রাকৃতিক চুইংগাম সংগ্রাহক। মাত্র ১২ বছর বয়সেই বাবার মৃত্যু তাকে স্কুল থেকে ছিটকে দিয়েছে। সংসার চালানোর দায় কাঁধে এসে পড়েছিল তখনই। সেই থেকে আজও গাছ বেয়ে ওঠা, ছাল কেটে রস নামানো আর ফুটন্ত হাঁড়িতে নাড়তে নাড়তে চটচটে চুইংগামের কাঁচামাল তৈরি করা, এই জীবনটাই তার নিয়তি। কিন্তু এখন আরও বড় সমস্যা, জলবায়ু পরিবর্তন। আগে যখন বর্ষা আসবে তা আন্দাজ করা যেত। এখন বৃষ্টি আসে আগে ভাগে বা অনেক দেরিতে, ফলে চিক সংগ্রহের মৌসুম পিছিয়ে যায়, আয় কমে যায়। তবুও এই ঐতিহ্য টিকিয়ে রেখেছে গ্রামীণ অর্থনীতি। মেক্সিকোম এই প্রাকৃতিক চুইংগাম শুধু আয়ের উৎস নয়, বরং বন সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায়ও ভূমিকা রাখছে। অনেক পর্যটক এখন কুইনকানা রোতে আসেন শুধু ফেদেরিকোর মতো চিকলেরোদের কাছ থেকে দেখতে। ২০০৯ সালে শুরু হয় চিকঝা নামের একটি সমবায় ব্র্যান্ড। কেতুমালের কারখানায় প্রক্রিয়াজাত হয়ে স্থানীয়দের হাতে তৈরি এই প্রাকৃতিক চুইংগাম পৌঁছে যাচ্ছে আন্তর্জাতিক বাজারে। সারা পৃথিবীর মানুষ এখন জানতে পারছে চুইংগামের জন্ম হয় জঙ্গলের গভীরে ফেদেরিকোর মতো মানুষের ঘাম ঝরানো শ্রমে। ফেদেরিকোর প্রতিটি গাছে ওঠা শুধু একটি জীবিকার গল্প নয়, এটি এক ঐতিহ্যের গল্প, যেখানে আছে সংগ্রাম, বেঁচে থাকার লড়াই আর প্রকৃতির প্রতি অসীম শ্রদ্ধা। তার জীবন প্রমাণ করে মানুষ যদি প্রকৃতির সঙ্গে লড়াই করতে জানে, তবে তা আবার প্রকৃতিকে রক্ষা করার পথও দেখাতে পারে।